ওভেনে ইলিশ পোলাও, ইলিশের কাটা সিদ্ধ পানি দিয়ে ইলিশ পোলাওটা রান্না করব। A to Z রেসিপিটা ফলো করলে আপনারা বাসায় বসে ওভেনে ঝরঝরা পারফেক্ট একটা ইলিশ পোলাও রান্না করতে পারবেন, অনেক মানুষের জন্য, আবার অল্প মানুষের জন্য। আর দেশের বাইরে ইলিশ মাছের ফ্লেভার দেশের মতো না আসলেও দেশের মতো টেস্ট নিয়ে আসবো। টিপস ট্রিক সব কিছু ফলো করতেছি। তো আমি একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম। ইলিশ মাছটার সাইজটা ছিল 1 কেজিরও উপরে। ইলিশ মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসে একটা কয়েন দিয়ে আমি মাছটা পরিষ্কার করব। আর এই ব্র্যান্ডের ইলিশ মাছটা কিন্তু খুবই ভালো। আমি যতবার কিনেছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে বেস্ট টেস্ট। আর কয়েন দিয়ে এত সহজে ইলিশ মাছের আইস খোলা যায় এটা কিন্তু আগে জানতাম না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ইলিশ মাছগুলি কাটা হয়ে গেছে। আর আমার একটা ইলিশ মাছ দিয়ে আমি অনেক ধরনের রেসিপি করি, যেমন ইলিশ পোলাও করব, আপনাদের সাথে শেয়ার করব। এরপরে ইলিশ ভাজি, সর্ষে ইলিশ, কচুরলতি দিয়ে অনেক কিছু করি। আর ইলিশ মাছটায় ডিম হয়েছিল। ইলিশ মাছের ডিমটা আমার খুবই পছন্দ। আপনাদের কার কার ইলিশ মাছের ডিম পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে আমি একটা প্যানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। অবশ্যই আপনাকে পেঁয়াজ বেরেস্তাটা ফ্রেশ করে নিতে হবে। যেদিন রান্না করবেন সেদিনই পেঁয়াজ বেরেস্তা করে নিলে বেস্ট। আর কেনা পেঁয়াজ বেরেস্তাটা আমি বলবো স্কিপ করতে। তো ভাজা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে একটা পাতিলে ইলিশের কাঁটাগুলি যেটা মাথার কাছে সেই কাঁটাগুলি নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। তো পানি এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। 1 স্পুন লবণ দিয়ে ভালো করে বলক নিয়ে আসবার এটা দিয়ে পোলাওটা রান্না করব। এভাবে আপনারা পোলাওটা রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা ইলিশ পোলাওতে পারফেক্ট চলে আসবে, সেটা আপনার মাছের কোয়ালিটি যাই থাক না কেন। এরপরে ইলিশ ম্যারিনেটের জন্য একটা পেস্ট করে নিচ্ছি। 1/4 কাপ টক দই, 3-4টা কাঁচামরিচ, 1/4 কাপ ফ্রেশ ভাজা পেঁয়াজ বেরেস্তাটা, 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1 স্পুন পরিমাণে লবণ, 1 স্পুন পরিমাণে চিনি। এগুলি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিব। ইলিশ হলো গ্রাম বাংলার কন্যা, সে সাদামাটা থাকতেই পছন্দ করে, অনেক বেশি সাজগোজ কিন্তু পছন্দ করে না। তার মানে ইলিশে যত কম মশলা আপনি দিবেন ততই টেস্ট বেটার থাকবে। পেস্টটা করা হলে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি। তো এই পরিমাণের মশলায় আপনি 5 পিস পর্যন্ত ইলিশ মাছ করতে পারবেন। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেটা নিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি ম্যারিনেট করে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। আগেই বলেছি ইলিশ মাছের রান্নাটা খুবই সহজ, আর মেরিনেট করেও অনেক বেশি টাইম রাখার কোনো প্রয়োজন নেই। মেরিনেট করে রাখলেই হবে। আর এরপরে সম্পূর্ণ রান্না কিন্তু আমি ওভেনেই করব। ইলিশ মাছও ওভেনে করব আর পোলাও তো ওভেনেই করব। যে প্যানটায় আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সে প্যানে যে অল্প সামান্য তেল ছিল, হালকা পেঁয়াজ বেরেস্তা, তার মধ্যেই আমি ইলিশ মাছটা ঢেলে দিচ্ছি। আর সামান্য পরিমাণে পানিটা দিয়ে একটা ফয়েল দিয়ে ঢাকনা দিয়ে ওভেনে রান্না করব। বেকিং অপশন দিয়ে 400 ফারেনহাইটে ওভেন প্রিহিট করতে দিয়েছি। প্রিহিট হয়ে গেলে ওভেনের মিডল শেলফে 400 ফারেনহিটে আমি 40 মিনিট বেক করব। এই 40 মিনিটে আমার কোনো নাড়াচাড়ার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। 40 মিনিটেই আমার ইলিশ মাছ কুকড হয়ে যাবে। আর এই শাড়িটা অনেক অনেক বছর আগে আমার ছোট বোন আমাকে গিফট করছিল, তখন ওর বিয়েও হয় না। আর সেই তার কিন্তু এখন বিয়ে বাচ্চা হয়ে ঘর সংসারই হয়ে গেছে। এত বছর পরে শাড়িটা পরলাম। শাড়িটা কেমন ছিল, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে রাইস রেডি করার পালা। আমি যে ব্রথটা বানাইছিলাম ইলিশ মাছের কাটা দিয়ে, সেই ব্রথের 4 কাপ নিয়ে নিচ্ছি, কারণ আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চালের পোলাও রান্না করব। তো মশলার পানি আর ব্রথটা মিলিয়ে 4 কাপ পানি দিয়ে নিচ্ছি। আর কাটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিচ্ছি। 3টা এলাচ, 1 টুকরা দারুচিনি, কাঁচা মরিচ কেটে 3-4টা, যারা ঝাল পছন্দ করেন তারা আর একটু বেশি দিবেন, পেঁয়াজ বেরেস্তা, 1/2 টিস্পুন পরিমাণে আস্ত গোলমরিচ, 2 টেবিল চামচ পরিমাণে ঘিটা আমার বাসায় বানানো,
আজকে আমি যে পরিমাণে রান্না করেছি, ইলিশ মাছটা যদি আরেকটু বাড়িয়ে দেন তো ইজিলি ৫-৬ জনের জন্য মিল হয়ে যাবে। ২ কাপে ৫ জন চোখ বন্ধ করে খেতে পারবে। আর এই প্রসেসে পার্টি টাইমে কিন্তু অনেক বেশি মানুষের রান্না পারফেক্টলি আপনারা করতে পারবেন। আর সহজভাবে ২ কাপ আমি চাষি ব্র্যান্ডের চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এই ব্র্যান্ডের চালটা কিন্তু ভালো। আর লাস্টে একটু পোলাওর মধ্যে আস্ত আদা কুচি দিয়ে দিয়েছি, একদম ফ্রেশ আদা কুচিটা। আর এর মধ্যে কিন্তু আমার ৪০ মিনিটে পারফেক্টলি ইলিশ মাছটা দান। আমি যে পরিমাণে পানি দিয়েছিলাম দেখেন, চুলায় রান্না করলে যেভাবে তেল ভেসে ওঠে সব কিছু সোক হয়ে ৪০ মিনিটে পারফেক্টলি আমার ইলিশ মাছ হয়ে গেছে। এরপরে এই পানির মধ্যে, পানিটা কিন্তু আমার রুম টেম্পারেচারেই ছিল, চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। পানিটা গরম রাখার কোনো প্রয়োজন নাই। আমি রান্নার প্রসেস করতে করতে এটা রুম টেম্পারেচারে চলে আসছিল। আপনাদের যদি গরমও থাকে কোনো অসুবিধা নাই। এরপর এর মধ্যে ২ টিস্পুন পরিমাণে লবণ দিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে ফয়েল দিয়ে ওভেনে বেক করতে দিব। বেকিং অপশন ৪৫০ ফারেনহিটে ৩০ মিনিট। ৪৫০ ফারেনহিটে ৩০ মিনিটেই কিন্তু আমার পোলাওটা হয়ে যাবে। আর আমি মিডল শেলফে দিয়েছি। ৩০ মিনিট পরে আমার পোলাওটার চেহারা দেখেন, ইলিশ পোলাও পারফেক্টলি ডান। একটা পোলাও ভাঙেও নাই, আর ঝরঝরাও হবে। আপনার এই প্রসেসে রান্না করলেও চিনি গুঁড়া চাল হলেও ভাজিরও কোনো প্রয়োজন হয় না, পারফেক্টলি ঝরঝরা হয়। দেখেন আমার রাইস প্রত্যেকটা কত পারফেক্ট হয়েছে। এরপরে গ্রেভি আর ইলিশ মাছটা দিয়ে একটু স্টিমে রাখবো। রাইসটা আমি একসাথে সরিয়ে নিয়ে ইলিশ মাছগুলি দিয়ে কাভার করে দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম আমি যে পরিমাণে রাইস রান্না করছি তাতে আমার ৫ পিস ইলিশ মাছ যেত, তো অনায়াসই আপনারা ৫-৬ পিস ইলিশ মাছ সেম পরিমাণের মশলায় দিতে পারেন। ইলিশ মাছ দিয়ে রাইসটা কাভার হওয়ার পরে ফয়েল দিয়ে আমি বন্ধ ওভেনে, মানে ওভেন তো আমার গরম আছে, এটা আমি আর টার্ন অন করব না, বন্ধ ওভেনে স্টিমে রেখে দেব ১৫ মিনিটের মতো। ১৫ মিনিটের বেশি রাখা যাবে না, কারণ যেহেতু আমার রাইসটা 100% হয়ে গেছে। ১৫ মিনিট পর দেখেন পারফেক্টলি ইলিশ পোলাও ডান। এভাবে সাদামাটা অল্প মশলায় আপনি যদি ইলিশ পোলাও রান্না করেন, বিলিভ করেন অনেক বেশি মজা হবে। ইলিশ পোলাও তো সবাই কম বেশি রান্না করেছেন, এই প্রসেসে ওভেনে রান্না করে দেখবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের এই ইলিশ পোলাওটা কেমন লাগলো এই বৈশাখে। আর আপুদের সবাইকে অগ্রিম শুভ নববর্ষ, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। সবাই ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন।